তো প্রথমে আমরা ল্যাপটপটি ওপেন করে নিলাম। সো ওপেন করে নেওয়ার পর আজকে আমরা বেসিক কিছু কাজ সম্পর্কে জানবো। তো আমরা এই প্রথমে যে এখানে ভিউ, শর্ট বা রিফ্রেশ, তো আজকে এই ৩টা সম্পর্কে জানবো। তো ভিউ আইকন, তো এখানে যদি আমি ভিউতে মাউস রাখি তাহলে দেখেন এখানে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন, অটো অ্যারেঞ্জ, অ্যালাইন আইকন টু গ্রিডস, শো ডেস্কটপ আইকনস। তো এখানে আইকনস বলতে কি বোঝায়? তো আইকনস আমার ডিসপ্লের মধ্যে যে দেখতে পারতেছেন এইগুলোকে বলা হয় ল্যাপটপের আইকন। তো এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করব, ক্লিক করার পর ভিউ থেকে লার্জ আইকন, সো লার্জ আইকনে যখন আমি ক্লিক করব তো দেখতে পারতেছেন যে আপনারা আইকনগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো একইভাবে আমি আবারও ভিউতে যাব, ভিউতে গিয়ে মিডিয়াম আইকনস, দেখেন আবার আইকনগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো আবারও আমি রাইট বাটনে ক্লিক করব, সো এখান থেকে ভিউ থেকে স্মল আইকন, দেখেন এখন কিন্তু আইকনগুলো আর একটু ছোট হয়ে গেছে। তো আশা করি ভিউ থেকে এটা বুঝতে পেরেছেন। সো আবারও আমি যাব ভিউতে। এখন অটো অ্যারেঞ্জ, অটো অ্যারেঞ্জটা আসলে কি? সো এটা বোঝার জন্য আমি এখান থেকে কিছু ফোল্ডার আমি এলোমেলোভাবে রাখবো। রাখার পর আমি আবারও যখন অটো অ্যারেঞ্জে ক্লিক করব দেখবেন এটি অটোমেটিকভাবে অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি কিছু ফোল্ডার এখানে এলোমেলো করে রাখলাম। তো এখন আমি ভিউতে যাব, ভিউতে গিয়ে অটো অ্যারেঞ্জ এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এগুলো অটোমেটিকভাবে অ্যারেঞ্জ হয়ে গেছে। তো আবার ভিউতে ক্লিক করলাম, তো এখান থেকে এলাইন আইকন টু গ্রিডস এখানে ক্লিক করলে আপনারা খুব একটা পার্থক্য দেখতে পারবেন না। সো আমি যেহেতু কম্পিউটার স্ক্রিনের সামনে, সো এখানে টেক্সটগুলো একটা গ্রিড আকারে তৈরি হয়। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তারপর আমি আবারও ভিউতে ক্লিক করব, ভিউ থেকে যাব শো ডেস্কটপ আইকন, সো এখানে যদি ক্লিক করি দেখেন আমার আইকনগুলো কিন্তু এখন আহ, সরে গিয়েছে, রাইট? সো আবারও যখন আমি ভিউ থেকে শো ডেস্কটপ আইকন এখানে ক্লিক করব আবার কিন্তু আইকনগুলো ফিরে আসবে। সো আমি আশা করি যে ভিউ, সো এইটা ভালো করে বুঝতে পেরেছেন। তারপর আমরা যাব শর্ট বাই এখানে দেখেন নেম লেখা আছে, সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন না। আবার যদি শর্ট বাই থেকে যদি আমি এগুলো এক এক করে ক্লিক করি তাহলে এই যে আইকনগুলো এগুলো কিন্তু অর্গানিকভাবে সাজিয়ে রাখা হয় আর কি। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর রিফ্রেশ, সো রিফ্রেশটা কিন্তু কাজের গতিটাকে একদম স্মুথ করে দেয় এবং পুনরায় শক্তি ফিরিয়ে আনে। সো এই জন্য প্রত্যেক ইউজারে কম্পিউটার রিফ্রেশ দিবেন।